এসআইআর নিয়ে যতই বিরোধ দেখান এসআইআর হবে, নিয়ম মেনেই হবে এবং মতুয়া নিয়ে আপনারা ভয় দেখানোর চেষ্টা করছেন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একই রেফারেন্সে দুটো কথা উল্লেখ করছেন। আরে ওদের নেতারাই তো বলেছে মতুয়া ভাইদের যদি নাম বাদ দেয় বাদ দেবে। তৃণমূলকে আক্রমণ না করে বিজেপি আগে ডিসিপ্লিনারি অ্যাকশন, যে বিজেপির সাংসদরা মতুয়ার বিরুদ্ধে কথা বলে মতুয়াকে ভয় দেখাচ্ছে কে? শান্তনু ঠাকুর, অসীম সরকার। বাংলায় কে বলেছিল এসআইআর ঘোষণা হওয়ার আগে যে 1 কোটি লোকের নাম বাদ যাবে? তা মানুষকে ভয় দেখাচ্ছে কে? তৃণমূল তো বলেনি। বিজেপির নেতারাই তো বলেছে 1 কোটি লোকের নাম বাদ যাবে। বিজেপির নেতারাই তো বলেছে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর দেখবেন সংখ্যাটা যখন অ্যাকচুয়াল বেরোবে ফাইনাল ভোটার লিস্টে 1 কোটি নামই বাদ যাবে। বিজেপি তো টার্গেট সেট করে দিচ্ছে ইলেকশন কমিশনের জন্য। এরা কিভাবে কথা বলে? এরা তৃণমূলকে আক্রমণ করছে, মতুয়া ভাইদের ভয় দেখিয়েছে কে? কেউ বলেছে 1 লক্ষ নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলেছে 5 লক্ষ মতুয়া ভাইদের নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলছে 1 কোটি বাঙালির নাম বাদ যাবে। যারা আমাদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিল, আজকে ড্রাফট লিস্ট থেকে যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে তাদের মধ্যে কতজন রোহিঙ্গা আর কতজন বাংলাদেশি? আজকে তো 1 মাস হলো। আমি 31শে ডিসেম্বর দিল্লিতে গেছিলাম নির্বাচন কমিশনের সাথে বৈঠক করতে। আমরা দাবি রেখেছিলাম 1 মাসের মধ্যে প্রকাশ করেছে যে কজন বাংলাদেশি এই বাংলায় ভোটার লিস্টে ছিল, কজন রোহিঙ্গা এই বাংলার ভোটার লিস্টে ছিল ধরা পড়েছে। তালিকা কে প্রকাশ করবে? জায়গায় জায়গায় বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টিকে অপমানিত করা, আমাদের ভাষাকে অস্বীকার করা, আমাদের মনীষীদের অপমান করা, এ তো বিজেপি করেছে। আপনি তৃণমূলের সাথে লড়ছেন। আপনি আমাকে গালাগালি দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিন, তৃণমূলের যে কোনো লোককে দিন, আপনি বাংলার 10 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন তৃণমূলের সাথে লড়তে না পেরে, জোর জবরদস্তি। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট তো আলটিমেটলি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কারণে আপনাকে প্রকাশ করতে হলো। এখনো অনেক জায়গায় লিস্ট টাঙানো হয়নি। লিস্ট টাঙানোর দায়িত্ব ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন অনেক জায়গায় বলে দিচ্ছে মৌখিকভাবে আধার নেওয়া যাবে না। আরে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে ডাকছেন তারা তো ম্যাপড, তাদের নাগরিকত্ব নিয়ে তো কোনো প্রশ্ন নেই। তাহলে আধারটাকে তো আপনাকে আইডেন্টিটি প্রুফ হিসেবে গণ্য করতে হবে, মান্যতা দিতে হবে। আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে মৌখিকভাবে বলে দিচ্ছেন সিওর অফিস থেকে যে আধার অ্যাকসেপ্ট করা যাবে না, আর রাইটিং দিচ্ছেন না। কেননা যেই আপনি ইন রাইটিং লিখিতভাবে দেবেন সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে। আমরা তো এটাই প্রথম দিন থেকে বলে আসছি। যারা এসআইআর করে মানুষকে ভীত সন্ত্রস্ত, ভয় দেখাতে চেয়েছিল, তারা আজকে বুঝতে পারছে যে এসআইআর করতে গিয়ে তাদের পায়ের তলার যেটুকু মাটি ছিল সেটুকু ছড়ে গেছে। বিজেপির যে ভোট শতাংশ ছিল আগামী দিন দেখবেন কি অবস্থা হয়। भाई वो तो पिछला बार भी कहे थे कि 200 पार होंगे। जब लोकसभा के चुनाव था तब भी देश के प्रधानमंत्री खुद बोले थे कि सबसे अच्छा प्रदर्शन हमारा बंगाल से होंगे। उसके बाद आपने देखा बहुत सारे एग्जिट पोल्स में भी बंगाल में 42 सीट्स में 30 सीट 32 सीट बीजेपी को दिया गया था। जब बैलेट बॉक्स खुला तब आपने देखा बाजी पलट गया। तो वो प्रेडिक्शन करेंगे, ये केडर को मोटिवेट करने के लिए एक उनका तरीका है, एक प्रयास है, वो करे, उसमें कोई दिक्कत नहीं है। लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर लो, बंगाल में तृणमूल को आप वीक नहीं कर पाओगे, क्योंकि आपने 5 साल 7 साल 10 साल में आप हर बार आते हो। हम लोग जा रहे हैं रिपोर्ट कार्ड लेके, आपका रिपोर्ट कार्ड आप बताइए ना, बंगाल के लिए आपने क्या किया। भाई अगर देश का गृह मंत्री आता है या देश का प्रधानमंत्री आता है, बंगाल के लोग तो खास करके जो बंगाल में रहते हैं वो तो यही चाहेंगे कि हमारे लिए क्या किया उसके रिपोर्ट कार्ड बताएं। भाई आपने कितना लोगों को घर दिया, कितना लोगों को रास्ता दिया, कितना लोगों को पानी दिया, कितना गांव में रास्ता बनाया, कितना पानी का प्रोजेक्ट में जल जीवन मिशन में आपका जो पैसा है वो आपने कितना छोड़ा, वो सब लेके तो कोई बात नहीं है, खाली घुसपैठ। भाई घुसपैठ का नमूना क्या है? अमर्त्य सेन। घुसपैठ का नमूना है झूलन गोस्वामी। घुसपैठ का नमूना है मोहम्मद शामी, दीपक अधिकारी। जो बीजेपी के नेता अमर्त्य सेन को नहीं छोड़ता है, हमारे यहाँ पे जो रेवोल्यूशनरीज है उनको नहीं छोड़ता है, उनसे आप क्या ही आशा रखिएगा। एबीपी आनंद
এগিয়ে থাকে, এগিয়ে রাখে।